ইজি স্পোকেন রুল নাম্বার 1 ও 2। আমরা ক্যান মানে সবাই জানি পারা। আজকে আমরা ক্যান দিয়ে কিছু বাক্য শিখে নেব। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। এইভাবে আমরা বিভিন্ন বাক্য নিজে নিজে তৈরি করতে পারবো। তাই আমরা কিছু ভার্ব 1 দেওয়া হলো, এইখান থেকে নিজে নিজে বাক্য তৈরি করব। যেমন প্লে, রিড, ড্রিঙ্ক, ইটিসি। তাহলে আমি খেলতে পারি, আই ক্যান প্লে। এইভাবে আমরা বাক্য তৈরি করব। নেক্সট আমরা এবার কুড দিয়ে কিছু বাক্য শিখে নেব। ক্যান মানে যেমন জানি পারা, সেই রকমই কুড ক্যানের পাস্ট ফর্ম। কুড মানে পারতাম। আমি যেতে পারতাম, আই কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। সে যেতে পারত, হি কুড গো। এইভাবে আমরা নিজে নিজে বেশ কিছু সেন্টেন্স আমরা নিজে নিজে তৈরি করব। যেমন আমি খেলতে পারতাম, আই কুড প্লে। আমি পড়তে পারতাম, আই রিড, আই কুড রিড। এইভাবে আমরা নিজে নিজে বাক্য তৈরি করব। এইবার কিছু বাক্য যেগুলো অবজেক্ট যুক্ত, একটু বড়, সেইগুলো কিভাবে তৈরি করতে হয় এইগুলো আমরা শিখে নেব। যেমন দুটি ভাগে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। একটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচককে কী করে করব, আর একটা নেগেটিভ মানে সেই হ্যাঁবাচক বাক্যটিকে কীভাবে নেগেটিভে করব। যেমন তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। সেম একই রকমভাবে নেগেটিভ বাক্যটা কী করব, তুমি ইংরেজিতে কথা বলতে পারো না, ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ বা কান্ট স্পিক ইন ইংলিশ।